আজকে আমাদের পুরো হত্যা করবে, আমি হয়তো তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাব, হতে পারে কোনো একটা কিছু হতে পারে। তাহলে এই যুদ্ধের মধ্যে আমরা লিপ্ত না হয়ে এই সৈন্যগুলোকে আমরা সমান ভাগে ভাগ করে নেই। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত একমত হলো, কিন্তু এর মধ্যে একজন বললো ঠিক আছে কয়েকদিন যাবত আমরা ভালো আছে, আমাদের খাবারের কোনো কিছু নাই, একজনকে বাজারে পাঠানো হোক, সে কিছু খাবার নিয়ে আসুক, খাবার আনার পরে আমরা এই খাবারটা খাবো। সে খাবার কিনতে গেল একজন, সে বাজারে যাওয়ার পরে মাথার মধ্যে একটা খারাপ কল্পনা আসলো, লোক কত বড় খারাপ তুমি সেটা বোঝানোর জন্য ঘটনাটি বলতেছি। সে বাজারে যাওয়ার পর বললো আর আমি যদি এই খানার মধ্যে বিষ দিতে পারি তাহলে খাবার তো তারা খাবে, খাওয়ার পরে দুইজন খাই মারা যাবে আর আমি সকল সৈন্যগুলোর মালিক হয়ে যাব। আরে দুইজন সৈন্যের কাছে যারা বসে আছে তারা বলতেছে আরে ওই ব্যক্তিরা যে বাজারে খাবার নিতে গেছে তার যদি আমরা হত্যা করতে পারি তাহলে আমরা দুইজনই সৈন্যের মালিক হয়ে যাব। যখন সে বাজার থেকে খাবার নিয়ে আসতে না আসতে এই দুইজন তার কাছে অতর্কিত হামলা করে তাকে হত্যা করে ফেললো। হত্যা করে ফেলার পরে তারা মজা করে বাজারে কিনা খাবারগুলো খাই নিল। খাওয়ার পরে ওই দুইজন সেখানে তারা মৃত্যুর কোলে ধরে পড়ে গেল। মৃত্যুর কোলে ধরে পড়ে গেল। লাশ হলো তিনটা স্বর্ণের স্তূপী থাকলো। ঈসা আলাইহিস সালাম দীর্ঘ কয়েকদিন পরে রাস্তাতে ফেরার সময় দেখেন তিনটা ব্যক্তির লাশ আর স্বর্ণের স্তূপটা স্তূপ হয়ে আছে, কিন্তু তার আশেপাশে তিনটা লাশ পড়ে আছে। ঈসা নবী ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসীরা তোমরা দেখো, এই দুনিয়া এমন একটা দুনিয়া, এই দুনিয়ার জন্য আমরা মৃত্যু হয়ে যাচ্ছে, দুনিয়ার জন্য জেল কাটতেছি, দুনিয়ার জন্য অপমান হচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না, কিন্তু দুনিয়ায় থাকবে, কিন্তু আমি আপনি কিন্তু দুনিয়া থাকবো না। ঠিক না? বড় আসমা আকে বাজে জুমি আজ বড় দিনা গঞ্চুরস্তম সম্পতে জুরতুয়া যায় তু বারামে দরগুরতুয়া। তুমি এই বিল্ডিং বালাখানা আসমান পর্যন্ত যদি ঠেকাও এরপর তোমার ঠিকানা হবে ওই কবরস্থান। জোরে ঠিক কিনা? ইয়া হামসো মুসাফির হায় ওহি আখের ঠিকানা। চলে গেছে তো আমরা পরে যাব, কিন্তু সকলকে এই দুনিয়া ছাড়তে হবে কি হবে না? কথা বলেন না, ছাড়তে হবে কি হবে না? পূজা কারুন, পূজা ফেরাউন, পূজা নমরুদ, পূজা সুধামান, পূজা শওকতে শাহান, পূজা তখতে সুলাইমানি। কোথায় কারুন, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় সে সুলাইমান নবীর সিংহাসন? সব কিছু পৃথিবী থেকে সবাই বিদায় হয়ে চলে গেছে, কিন্তু পৃথিবী আছে। সামনে দিকে আসবে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন জালে দুনিয়া তু আরু সারাস আস, জালে দুনিয়া তু আরু সারাস আস, দর্দ বুঝে শুইদে গার খাস আস। এই দুনিয়াটা নববধূর মতো, তার প্রতি সকলের কম বেশি আকর্ষণ থাকে, কিন্তু দুনিয়া নববধূর স্বামী একজন, কিন্তু দুনিয়া নববধূর স্বামী অনেক। এই জমির মালিক ছিল আমার দাদা, আজকে জমির মালিক আমি, আমার পরে জমির মালিক হবে আমার ছেলেরা, এরপরে হবে আমার নাতিরা, এভাবে জমিন আর জমিনই থাকবে, কিন্তু আমি আর আপনি কিন্তু থাকবো না। থাকবো? আমাদেরকে আল্লাহ পাক রাখবেন না। এই জন্য এই দুনিয়া হাদিসে আছে দুনিয়া জিফাতুন ওয়া তালিকুহা কিলা, দুনিয়া হলো নাপাক জন্তু আর তার অনুসন্ধানকারীরা হলো কুকুর। আল্লাহ নবী কুকুরের সঙ্গে তুলনা করলেন, পাগল তো নাপাক জিনিস খায়, শিয়ালও নাপাক জিনিস খায়, কিন্তু কুকুরের কথা কেন বললেন? কুকুরের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য হলো কুকুর নিজে খায় আবার পাড়া দিয়ে রাখে, অন্যকে খেতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কুকুর সে নিজে তো মৃত্যু জন্তুকে খায়, আবার দেখা যায় নিজের স্বজাতি ভাইকেও খায়, আবার দেখা যায় শুধু বস্তুই খায় না, আর হাড্ডিও খায়,
আর খাওয়ার জন্য সে পাহাড়ে রাখে, অন্য কাউকে আসতে দেয় না। কিন্তু কাকের মধ্যে একটা স্বভাব আছে, সে নিজেও খায়, অন্যকে ডেকে নিয়ে আসে, তারা সকলে মিলিত খায়। কিন্তু স্বজাতি ভাইকে কিন্তু কাক খায় না, কিন্তু কুত্তাও স্বজাতি ভাইকেও খায়। আমরা যারা এরকম দুনিয়ার অনুসন্ধানকারীরা, আমাদের শুধু কুকুরদের তুলনা করা হলো এই কারণে, আমরা তো নিজে খাই, আবার ব্যাংকের মধ্যে ব্যাংক ব্যালেন্স করে রাখি। তোমরা ঠিক কিনা? রাখে দিচ্ছে হাজার হাজার টাকা, আর তো বিল্ডিং বাড়াখানা কিছু 10 টাকা সালে মাদ্রাসার জন্য বাড়ায় না। একটা সন্তান তারা মাদ্রাসায় দিতে রাজি না। ছোট শিশুকে নবীকে দিয়ে দেওয়া হলো হাদিয়া, দিনের জন্য শিশু কি ব্যবহার করবেন, আর আমরা সন্তানকে কোরআনের কারণে শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাতে পারি না। এই তো আমরা কবল করা মুসলমান, বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ নবী বললেন দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। 2 নম্বর আল্লাহ নবী বললেন আর নিসাও হাবাইল শয়তান, কথাকে হাদিসে মনে আছে। কার মধ্যে কত লোক থাকতে পারে, কত আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, এই প্রসঙ্গ হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 2 নম্বর আল্লাহ নবী বললেন মহিলারা হলো শয়তানের জাল। শিবগুদের মহিলারা কিন্তু শয়তানের জাল না। শিবগুদের মহিলারা বলো রাবিয়া বসরিন, শিবগুদের মহিলারা খুবই আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক, হ্যাঁ ঠিক। আলহামদুলিল্লাহ, শিবগুদের মহিলারা রাবিয়া বসরিন অনেক ভালো, কিন্তু আল্লাহ নবী বলছেন শয়তানের জাল। কেন জাল বলা হলো? কারণ শয়তান এই মহিলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শত শত পুরুষদেরকে নাফরমানির পথে এরকম ভাবে জাহান্নামী করে ছাড়ে। শয়তান বলে না নারী দিয়ে আমি সকলকে গোমরাহ করতে পারবো, শুধু সাধারণ মানুষ না, হাত্তাকে এমনকি নবী রাসূল আমার কাছে উনার কথা। নাউজুবিল্লাহ। কত